আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার বড়নারায়ণপুর এলাকায়। এখানে ইটভাটার বিষাক্ত ধোঁয়া এবং নির্গত গ্যাসে প্রায় 120 হেক্টর ধানি জমির ধান একেবারেই নষ্ট হয়ে গেছে। যেসব ধানগুলো কিনা মাত্র 20 থেকে 25 দিন পরেই আসলে কেটে কৃষকরা ফসল ঘরে তুলতো, সেসব ধানগুলো কিন্তু ইটভাটার গ্যাস এবং বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে। ফলে কিন্তু কৃষকদের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। আগুনগুলো পানি দিয়ে নেভায় সেই সময়টিতে কিন্তু এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়। সেই গ্যাস যখন নির্গত হয় তখন কিন্তু আশপাশের ফসলি জমি কিন্তু ধ্বংস হয়ে যায়। প্রতি বছরই কিন্তু তারা এই বিড়ম্বনার শিকার হচ্ছেন। ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুরে আরবিসি নামে একটি ইটভাটার কারণে কিন্তু 50 থেকে 60 হেক্টর জমি এর ধান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এবং সুমভাগ ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকার টাটা ব্রিক্সের গ্যাসে অন্তত 30 হেক্টর জমি এবং কালামপুরে অন্তত 25 হেক্টর জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। তারা বলছেন শুধু ধান জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টি কিন্তু এরকম নয়। ধামরাই কিন্তু একটি কৃষি অধ্যুষিত এলাকা। এখানের উৎপাদিত সবজি কিন্তু ঢাকা সহ আশপাশের এলাকার চাহিদা মেটায় এবং যথেষ্ট পরিমাণ ধানও কিন্তু হয়। মোটামুটি সব মিলিয়ে সবুজের সমারোহ কিন্তু ভরপুর থাকে ধামরাই। এই অঞ্চলের মানুষ শ্বাসকষ্ট সহ নানা রোগে শোকে ভুগছেন। এই ধরনের অবস্থা চলতে থাকলে কৃষি অধিদপ্তর বলছে হয়তো একসময় কৃষি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত যে ধামরাই, সেটির খ্যাতি হয়তো হারিয়ে যাবে। স্থানীয় সাধারণ কৃষকদের দাবি, ইটভাটাগুলো বন্ধে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল ধামরাই উপজেলার যে ফসলি জমি নষ্টের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।